रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन जिब्राइल अलैहिस्सलाम के जिज्ञासा करलेन आपनार बयस कत। के जिज्ञासा करছে? रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम। काके जिज्ञासा करছে? जिब्राइल के। কি জিজ্ঞাসা করছে? আপনার বয়স কত। জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমার বয়স কত এটা আমি সঠিক বলতে পারবো না, তবে শুনেন, আপনি আন্দাজ করে নেবেন। ডান দিকে ছেলেপেলেরা কথা বলে, এগুলো কন্ট্রোল করেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন আসমান ও জমিন সৃষ্টির পরে আল্লাহ পাক আমাদেরকে ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করলেন, আমাকে যখন সৃষ্টি করলেন, তা আমি উপরের দিকে নজর করলাম। উপরের দিকে নজর করার পরে উজ্জ্বল একটা নক্ষত্র, তারকা, সমস্ত তারকার চাইতে উজ্জ্বল একটা তারকা দেখলাম। দেখলাম যে একদিন দেখলাম, এর পরের দিন আর নাই। নাই তো নাই, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, 70,000 বছর পরে আবার দেখলাম। কয়বার হইল? মাঝখানটি কত বছর গেছে? 70,000। এরপরে 70,000 বছর পরে আবার দেখছি। কয়বার হল? এইভাবে 70,000 বছর পর পর একবার করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে আমি 70,000 বার দেখছি। কতবার? 70,000 বার। গতকালকে মোবাইলে, ফেসবুকে পৃথিবীর বিভিন্ন তথ্য, এর ভিতরে দিয়ে একটা তথ্য দিছে পৃথিবীর বয়স 450 কোটি বৎসর। আমার মনে হয় এটাকে 70,000কে 70,000 দিয়ে পূরণ দেন, কত হয় দেখবেন? 450 কোটি বৎসর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন ফেরেশতাদেরকে তৈরি করছেন। আসমানের জন্য আসমানের উপযোগী নূরের তৈরি ফেরেশতা, জমিনের জন্য জড় পদার্থ, কীট পতঙ্গ, হায়াওয়ান, জানোয়ার, এগুলো সৃষ্টি করছে। আমাদের সৃষ্টি কত বছর আগে? হাদিসে বর্ণিত প্রমাণের দ্বারা বোঝা যায় হবুতে আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যে জমিনে পাঠাইছে, আজ থেকে 10 থেকে 12,000 বছর, 10 থেকে ধরলাম, উপরেরটাই ধরলাম 12,000 বছর। পৃথিবী তৈরি করছেন 450 কোটি বছর আগে, আর আমাদের আগমন 12,000 বছর আগে। আমাদের পূর্বপুরুষদের, আমাদের আগমন তো 20, 30, 40, 50, 60, 70 বছর আগে। এই কথাটা আমি এই জন্য বললাম,
আসমান ও জমিন সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, সর্বশেষ তোমাদেরকে সৃষ্টি করেছি কোটি কোটি বৎসর আগে। আসমান ও জমিন সৃষ্টি করে কুদরতের কারখানা তৈরি করেছি। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হইল তোমরা। লক্ষ্য উদ্দেশ্য কারা কারা? আয় হায়, কি উদ্দেশ্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কত উত্তম আমল করে আসতে পারো। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, এই চিনি ছাড়া চা না থাকলে একটু গরম পানির ব্যবস্থা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, দেখেন নামাজের হুকুম ডাইরেক্ট, রোজা হজ যাকাত সম্পূর্ণ হুকুমগুলো ডাইরেক্ট, কিন্তু প্রেম ভালোবাসা মহব্বতের বিষয়টা যখন আসছে ইনডাইরেক্ট রাসূলকে দিয়ে বলাইতেছে। কুল, ও আমার প্রিয় হাবিব, আমার বন্দাদেরকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন শি'তুম না, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও এই কথা বলেন নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি খোদা প্রেমিক হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর আশিক হয়ে থাকো, তো প্রেমিক কি চায়? মজনুনকে যদি জিজ্ঞাসা করা হতো কি চাও তুমি, সে বাড়ি গাড়ি টাকা পয়সার কথা বলতো? সে বলতো আমি লায়লাকে চাই। ফরহাদকে যদি জিজ্ঞাসা করা হতো, এ বাচ্চারা এর সামনে বসে দুষ্টামি করো না, ফরহাদকে যদি জিজ্ঞাসা করা হতো সে বলতো আমি শিরিকে চাই। প্রেমিক অট্টালিকাওয়ালা খানা চায় না, গাড়ি বাড়ি চায় না, টাকার বান্ডেল চায় না। প্রেমিকাকে কিভাবে পাবে? ও আমার প্রিয় হাবিব, বন্দাগুলোকে বানাইছি আমার মহব্বত ভালোবাসার পাত্র হিসাবে। বন্দা আমাকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? এদেরকে জিজ্ঞাসা করেন এরা কি চায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাদেরকে বলেন তারা যদি বাস্তবেই খোদা প্রেমিক হইয়া থাকে তাহলে তো তারা চাবে আমাকে পাইতে চাবে, মাওলাকে পাইতে। কোথায় পাবে? কোথায় পাবে? কোথায় পাবে? লামো কাঁ পর ঘর বানা কর ইয়ারনে, লামো কাঁ পর ঘর বানা কর ইয়ারনে, দরবদর মুঝকো ফেরায়া यार ने। যিনি নিরাকার, যার কোনো আকৃতি নাই, আকার নাই, লা তুদরিকুহুল আবসার, এই চক্ষু দিয়া দেখা সম্ভব নয়,
কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? মাওলায়ে পাক বলেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার প্রেমিকদেরকে বলে দেন, আমাকে তালাশ করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পার হওয়া লাগবে না, আরশে আজিমে আসা লাগবে না। আমাকে যদি পাইতে চায়, আমাকে যদি পাইতে চায়, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। হে আমার উম্মতগণ, যদি আল্লাহকে পাইতে চাও, আমার ইত্তেবা করো, আমার সুন্নতের উপরে আমল করো। যদি তুমি আমার অনুসরণ করো, আল্লাহকে তালাশ করা লাগবে না, আল্লাহ পাক তোমাকে রহমতের কোলে টানিয়ে নিবে। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। চুমুক যেমন লোহাকে টানে, দেখছেন রে চুমুক কীভাবে টানে লোহাকে? সোনার চাকা দেখেন, কিছু কইব না। 1000 টাকার নোট দেখেন, লড়াচড়া করবে না। কিন্তু একটা পেরাক, সামান্য একটু লোহার টুকরা, চুমুক আর লোহার আর চুমুকের মধ্যে কি সম্পর্ক? বন্দার মাওলার মধ্যেই সম্পর্ক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। না কালে কো দেখো, না গোরে কো দেখো, না কালে কো দেখো, না গোরে কো দেখো। पिया जिसको चाहे सुहागन वही है, पिया जिसको चाहे सुहागन वही है। एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी। शायद के निगाह कुनद आगाह नवाशी। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে কতবার যে শের পড়ে পড়ে আমাদেরকে নসিহত করতেন। এক চশমে জেদান, চোখের এক পলক, কয় না চোখের বাইল হাত আমারে, চোখের এক পলক পরিমাণ তুমি মাওলাকে ভুলো না। মাওলাকে ডাকতে থাকো, মাওলাকে ডাকতে থাকো, মাওলাকে ডাকতে থাকো। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত। ইসমে আজম আজ বরায়ে করবে হোস্ত। আল্লাহ আল্লাহ মস্তমজ নামে খুদা, আল্লাহ আল্লাহ মস্তমজ নামে খুদা। मीचकद अज हर रगम रावक जुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, মুমিন মাত্র আল্লাহর বন্ধু। আল্লাহ পাক মুমিনের পরিচয় দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। একটা শর্ত আছে, ওয়াকানু ইয়াত্তাকুন। যে মুমিন বান্দা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, সেই মুমিন বান্দা আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলি। ও ভাইরা,
অপর আয়াতে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হায় হায় হায়, আশাদ্দু হুব্বান। আশাদ্দু আরবি গ্রামারের দৃষ্টিতে ইসমে তাফজিল সিগা। আশাদ্দু হুব্বান মহব্বতের শেষ সীমানা, ভালোবাসার শেষ সীমানা, যেখানে গেলে মানুষ দেমাগ আর ঠিক থাকে না। প্রেমিক প্রেমিকার অবস্থা দেখেন না, যখন দেখে আমাদের দুজনের ভালোবাসা আমাদের পিতামাতা কেউ মেনে নিচ্ছে না, আমাদের প্রতিবেশী কেউ মেনে নিচ্ছে না, এই পৃথিবীতে আমাদের ভালোবাসার গুরুত্ব কেউ দেবে না, চলো চলো এই পৃথিবীতে আর থাকবো না। কি করে? একই রশির দুই মাথায় দুইজনে গলায় ফাঁসি দিয়ে একই গাছে লটকে থাকে। বিষ মিশাইয়া শরবত একজনে আরেকজনকে খাওয়াইয়া দুইজন মরে থাকে। চলন্ত রেলগাড়ির নিচে দুইজন পড়ে যায়। অসাধ্য। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মুমিন বান্দা আমাকে কেমন ভালোবাসে জানো? আমার মুমিন বান্দা আমাকে কেমন ভালোবাসে জানো? আল্লাহ প্রেমিকরা গলা আত্মহত্যা করে না কেন? ওরা তো নৈরাশ। দুনিয়ার প্রেম ভালোবাসার ভিতরে ওরা কি নৈরাশ। আল্লাহর প্রেম ভালোবাসার ভিতরে নৈরাশা নাই, নৈরাশা নাই, নৈরাশা নাই। হ্যাঁ, মাঝে মধ্যে এমন এক সময় আসে মনে হয় আত্মহত্যা করে ফেলে। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমারও কখনো কখনো এমন অবস্থা হয়েছে, যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো, আশরাফ আলী মাওলাকে না পাওয়ার ব্যথা আত্মহত্যা করে ফেলতো। পেয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরাতে ওহীর জামানায় মাঝে মধ্যে ওহী বন্ধ হয়ে যেত। পাহাড়ের উপরে উঠে জাপ দিব আত্মহত্যা করার জন্য, জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেলাইতো। জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেলত, বলতেন, ইয়া মুহাম্মদ, আপনি এত অস্থির হয়েছেন কেন? এই গাছটারে ডাকেন তো আপনার দিকে। গাছটারে ডাক দিচ্ছে, গাছে চলে। দেখেন তো গাছে আপনার কথা শোনে। আল্লাহ আপনার উপরে রাজি না থাকলে গাছে আপনার কথা শুনতো? ও ভাইরা, নদীতে জোয়ার আসে, নদীতে উপকূল এলাকায় জোয়ার আসে দিনে 2 বার। কয়বার? দিনে 2 বার। আর দৈনিক জোয়ারকে সমান নেই। অমাবস্যা পূর্ণিমার জোয়ার নদী ভৈরা পুরা ভৈরা যায়। আর 10 নম্বর সিগনালে, 10 নম্বর সিগনালে যখন প্লাবন শুরু হয়, তখন বেড়িবাঁধ সহ বেড়িবাঁধের উপর দিয়া পানি গড়াইয়া লোকালয় নিয়ে ছুটে। এই পানিকে রোধ করার মতো, রোখার মতো কোনো শক্তি নাই। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মুমিন বান্দা আমাকে কত ভালোবাসে, এই ভালোবাসার সামনে কোনো বাধা টিকে না, কোনো বাধা টিকে না, কোনো বাধা থামাইয়া রাখতে পারে না। ইয়া বাম রায়া নায়া বাম
जस्तुजो एमी को नाम या बमोरा या नया बाम जस्तुजो एमी को नाम हासिल आयद खूब आयद आरज़ू एमी को नाम अल्लाह 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 যত বেশি ডাকবেন তত মহব্বত বেশি দিলের ভিতরে আসবে। ডাকতে ডাকতে যদি একটা গুণ অর্জন করতে পারেন, ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ছেলে বিদেশে, ছেলে আব্দুল্লাহ সৌদি আরব, 1 বছর হয়ে গেছে, আসে না। মার মহব্বত, আব্দুল্লাহ নামটা লওয়ার সাথে সাথে 2 চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। তুমি খোদা প্রেমিক, আল্লাহর সাথে তোমার মহব্বত কতটুকু? মাওলাকে ডাকতে ডাকতে যদি এমন সম্পর্ক হয়ে যায়, এমন সম্পর্ক যদি হয়ে যায়, নামে উঁচু বরজবানাম মেরাওয়াত, নামে উঁচু বরজবানাম মেরাওয়াত, হার বনে মো আজা সাল জয়ে শাওয়াদ। আল্লাহু আকবার। মাওলায় পাকের সাথে যদি এমন সম্পর্ক হয়ে যায়, মাওলাকে ডাকতেছে, নামটা মুখে লওয়ার সাথে সাথে 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি গড়াইয়া পড়ে। মাওলায় পাক হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশে আজিমে ছায়ার নিচে জায়গা দিবে। এই 7 প্রকারের মধ্যে 1 প্রকার, ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ 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 আল্লাহ। দূরে নয় কাছে, দূরে নয় কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার গর্দানের শাহরগটা তোমার যত নিকটে, আমি তোমার এর চাইতে বেশি নিকটে। আল্লাহ 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 আল্লাহ। আহা, পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মতগণ, যদি কানতে না পারো, চোখে যদি কান্নার পানি যদি না আসে, ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। আল্লাহর বান্দারা আল্লাহর জন্য কিভাবে কান্দে, মুখটাকে একটু বাঁকা করে মাওলাকে দেখাও। মাওলা গো, তোমার জন্য কানতে চাই, কানতে পারি না। আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইনি তাজরুফানিল কুলুবা বিজুরুফিদ দুমুর। আল্লাহ 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 আল্লাহ। ইসমে জাতে পাক দোস্ত আল্লাহ আল্লাহ, ইসমে জাতে পাক দোস্ত, ইসমে আজম আজ বরায়ে করবে উস, ইসমে আজম আজ বরায়ে করবে উস। कोई इसमें आजम दिए
অসম্ভবকে সম্ভব করা হয়। মাওলাকে কাছে পাওয়াটা তোমার জন্য যদি অসম্ভব মনে করো, তুমি আল্লাহ পাকের ইসমে জাতে পাক নিয়ে জিজ্ঞেস ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বান্দা আমার কাছে আসতে চাও, আসতে পারো না। কিসের বাধা? কিসের বাধা? ছেলে মেয়ে আত্মীয় স্বজন দোকানদারির বাধা। তুমি আমার নামটা নিয়ে ডাকো আর আমার দিকে আসো, আমি দেখি কে তোমাকে বাধা দিয়া রাখে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সময় সম্পর্কে তো কিছু বললেন না। আচ্ছা, আমি তো দুর্বল মানুষ। আল্লাহ, বয়ান করার লোক আছে তো? জি, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। গোপ্তে বিলি সসকে আয় বেসিয়ারে গো, গোপ্তে বিলি সসকে আয় বেসিয়ারে গো, ইহামা আল্লাহ লাব্বাইকে কো। জিকির করতে থাকবেন, করতে থাকবেন, শয়তানে ওয়াসওয়াসা দিব। এই এত টাকা ডাকস, এত টাকা ডাকস, সকালে ডাকস, বিকালে ডাকস, রাত্রে ডাকস, কেবল ডাকতেই থাকস, একটা জবাবও পাইছস? গোপ্তাই বেলি সসকে আয় বেসিয়ারে গো, ইহামা আল্লাহ লাব্বাইকে কো। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার কথার তো কোনো আওয়াজ নাই। হিচে গাছ ধর মুলকে ও আম্বাজ নয়, হিচে গাছ ধর মুলকে ও আম্বাজ নয়, কাউলে ওরা লাহন নয়, আওয়াজ নয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনাদের এলাকার জমিদার এমপি সাহেব গ্রামের সমস্ত লোককে খাওয়াবে। 10টা গরু, ওই পরিমাণ পোলাওর চাল মশলা সব কিছু লইয়া, যে গ্রামের একটা লোক যেন বাকি না থাকে, সবাকে খাওয়াইবে। দায়িত্ব দিল কাকে? চেয়ারম্যানকে। চেয়ারম্যানকে দায়িত্ব দিল, তুমি তোমার মেম্বারদেরকে নিয়ে আমার পুরা এলাকার লোকদেরকে খাওয়াইবে। এমপি সাহেব টাকা দিয়ে চলে গেছে। এমপি সাহেব পাকশাকের কাছেও নেয়, খাওয়ানোর কাছেও নেয়। খানা খাইয়া যাওয়ার পরে লোকগুলা কি বলবে? কে খাওয়াইছে? জি না না না, হেমিয়া নাই, টাকা হেমিয়া, এটা জানে সবাই। কি কি বলবে? এমপি সাহেব খাওয়াইছে। কে খাওয়াইছে? এমপি সাহেব তো কাছেও নাই, কারণ টাকা এমপি সাহেবের, গরু কিনেছে এমপি সাহেব, সমস্ত খরচ কে দিছে? এমপি সাহেব। ইবলিসে কয়, তুই যে এত টাকা ডাকস, জবটা কই? আল্লাহ পাক কয়, বান্দা, প্রথম ডাকটা মনে করো তুমি দিছ। প্রথম ডাকটা মনে করো তুমি দিছ। জিহ্বাটা তোমাকে কে দিছে? তোমার মতো আরো কোটি কোটি মানুষ, এরা তো ডাকতে পারে না। ডাকার ইচ্ছাটা তোমার দিলের ভিতরে কে দিল? তো তুমি আমাকে ডাকছো না, আমি তোমাকে দিয়া ডাকাইছি। গোপ্তে আল লাহে তু লব্বাইকে মাস, গোপ্তে আল লাহে তু লব্বাইকে মাস, জিরে হার লব্বাইকে তু লব্বাইকে হাস। ও ভাইরা, বেশি বেশি ডাকি। নামাজ পড়ি না নামাজ না পড়ি? ওই একদল আছে জিকির করে নামাজ পড়ে না, মাঝবান্ডারি, শয়তান, শয়তানের। নামাজ পড়িয়া হালাল কামাই। কি হালাল কামাই? হারাম খাইয়া ডাকলে হইতো না। 1 লোকমা হারাম খাইলে 40 দিনে আবাদত নষ্ট হয়ে যায়। হালাল খাইয়া নামাজ পড়িয়া বিবি পর্দায় রাখিয়া ডাকেন, ডাকেন, ডাকেন,
দেখবেন জিকিরের মজা কত। আরে ইয়ারো, আরে ইয়ারো, नालज़्ज़त पूछे फिर ज़िक्र खुदा की, हलावत नाम पाके किबरिया की। अरे यारो जो खालिक है शजर का, जमाल शम्स का नूर कमर का। डाकी भाई अल्लाह के डाकी, उज़कुरुल्लाह ज़िक्रन कासीरा, বেশি বেশি ডাকতে কয়। মাদ্রাসার মাহফিল, আপনাদের প্রয়োজনীয় কথা বলতে গিয়ে মাদ্রাসার জন্য কিছু বলতে পারি নাই। দোয়া করি আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল জরুরত গায়বী খাজানা থেকে পূরণ করেন, তালিম তরবিয়তে বরকত দান করেন, এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।